তো আজকে আমি এসেছি এই দোকানটায়, মায়ের রান্নাঘর, প্রতিপদে মাতৃত্বের ছোঁয়া, আনলিমিটেড পোলাও অ্যান্ড চিকেন কষা এক পিস which is 75 rupees and unlimited fried rice and chili chicken 2 piece 75 rupees। সময় দুপুর 12টা থেকে 4টে, সব কিছু এখানে ডিটেলস রয়েছে। আর এই হচ্ছে ভেতরে দিদি। সো দিদি, কতদিন ধরে শুরু করলেন এইসব ব্যবসা? এটা 5-6 মাস হলো শুরু হয়েছে। জায়গাটা হচ্ছে বর্ধমান, গোলাপবাগ, মেঘনাথ সাহা তারামণ্ডলের ঠিক পাশে, মানে অপোজিটের রাস্তায়। অপোজিটে এই যে তারামণ্ডল, এই যে তারামণ্ডল রয়েছে। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট গেটটা, এই যে এখানটা ইউনিভার্সিটি, রাইট? হ্যাঁ, এখানে ইউনিভার্সিটি ফার্স্ট গেট আর পাশেই রমনা বাগান। এটা রমনা বাগানটা। আর এইখানে দিদি বসেন। শুধু কি এই পোলাও আর মাংসই রাখেন না আরো কিছু? না না, এখন এই শুরু করেছি, শুধু এইটুকু দিয়েই শুরু করেছি। আচ্ছা, মানুষ যদি ভালোবাসে আমাদের খাবারকে, তাহলে আমরা চেষ্টা করবো আরো কিছু আইটেম বাড়ানোর। তো আপনার নামটা কি? আমার নাম অঞ্জনা ধারা। আর আপনাদের মানে আর্নিং সোর্স এটাই? একদম, হ্যাঁ এটাই। আর আপনাদের কি ছেলেপিলে আছে? আমার ছোট বাচ্চা আছে, একটা মেয়ে 4 বছর বয়স। আচ্ছা। আর শাশুড়ি মা আছে, ওনার বেশিরভাগ সময় অসুস্থই বলতে পারেন, তবুও বাচ্চাটাকে উনি সামলাতে পারে বলে ওনার কাছে রেখে আমি এই জিনিসটা শুরু করেছি। আচ্ছা, আমি অনেস্টলি বলছি, খাবার ব্যাপার তো হ্যাঁ হ্যাঁ, ইমোশনের পরে হয়তো মানুষ একদিন আসবে, দুদিন আসবে, কিন্তু তোমার খাবারের টেস্টের যদি গুণগত মান না থাকে তাহলে কিন্তু মানুষ আসবে না। আমি অনেস্টলি বলছি, ইমোশনের জায়গায় খাবারটা খাবার জায়গায় থাকলেই ভালো হয়। তবে আমি বললাম দিদির সাপোর্টের দরকার আছে। কারো যদি সাপোর্ট করার ইচ্ছা থাকে, বর্ধমানের মানুষ যদি দেখে থাকে, একবার এখানে আসো, টেস্ট করে দেখো, আই থিঙ্ক ডিসঅ্যাপয়েন্ট হবে না, তাই তো দিদি? না। চলো আজ পোলাওটাই দেখাও। এটা হচ্ছে বাসন্তী পোলাও। আচ্ছা, গোবিন্দভোগ চালের একদম ঝরঝরে করার চেষ্টা করি আমরা সবসময়। ঝরঝরি দেখতে পাচ্ছেন। ইয়েও রয়েছে, বাটানা মানে হচ্ছে মটরশুঁটিও রয়েছে, মটরশুঁটি, কাজু, এই যে কিশমিশ। এটাই তুমি আনলিমিটেড দিচ্ছ, তাই তো? হ্যাঁ, এটাই আমি আনলিমিটেড দিচ্ছি। আচ্ছা, পোলাওটা এই সরি ফ্রাইড রাইসটা দেখে বেশ ভক্তি হলো। এটা বাঙালি ফ্রাইড রাইস। হ্যাঁ, একটু ঘি, পিওর বাঙালি ঘি দিয়েছো? হ্যাঁ, বাটার দেওয়া হয়। রাইসটাই বাটার দেওয়া হয়, পোলাওটাই পুরো ঘি। আচ্ছা, ফ্রাইড রাইস দেখে খুব ভালো লাগছে। শীতকালীন যে সবজিগুলো হয় সেগুলো সব কিছু এখানে রয়েছে। আছে, পেঁয়াজ কলি, কাজু, কিশমিশ, তারপর গাজর, এই সবগুলো আছে। এটাও আনলিমিটেড? হ্যাঁ, এটাও আনলিমিটেড। এরকম 2 পিস দাও, মোটামুটি এগুলো 2 পিস 30-40 গ্রামের। হ্যাঁ, এগুলো একটু ঝোল রাখতে হয়, বিকজ আনলিমিটেড ব্যাপারটা আছে বলে এখানে ঝোল একটু রাখতে হয়। ঝোল রাখতে হয়। নেক্সট টাইম যদি কেউ গ্রেভি চাই, সেটা আমি দিতে পারি না, তো সেই কারণে একটু ঝোল রাখতে হয়। ওকে, আমি একটা কথা জিজ্ঞেস করছি, না এর মধ্যে ফুড কালার নেই? অনেকে ফুড কালার মেরে জোর করে লাল করার চেষ্টা করে। না, একদমই না, একদমই না। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে, আর আমাদের রান্নাটা হয় গোলমরিচ আর কাঁচা লঙ্কা। বাহ, একটু ঝোল আবারও বলছি, ঝোল রাখতে হয়, বিকজ এখানে লোক আনলিমিটেড নিতেই হলেই ঝোল খেতে হবে। আচ্ছা, এটা অলরেডি দাও, মানে কেউ যদি ফ্রাইড রাইসে যখন চিকেন কষা চায় সেটা দাও? হ্যাঁ, দেওয়া হয়। আচ্ছা, মানে আমরা যেটা সেট করে রেখেছি সেটা তো সবার নাও পছন্দ হতে পারে না, সেই কারণে যে যেটা চাই তাকে সেটা দেওয়া হয়। আচ্ছা, টেক্সচারটা খুব ভালো, না খুব পাতলা না খুব গাঢ়, ভালো টেক্সচার। তো আমরা দিদির কাছে নিলেন, কেমন লাগলো? আপনি কি নিয়েছেন প্রথমে? আমি নিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন কষা। আচ্ছা, এবার মাঝে মাঝে আসা হয়, কারণ সারাদিন ডিউটির পর দুপুরবেলায় এই তললাটের মধ্যে খুব ভালো, মানে কোয়ালিটি গ্রেভিটাও দেখো খুব ভালো, প্লাস যে ফ্রাইড রাইসটা আছে ওটা অত বেশি অয়েলিও নয়, তো স্বাস্থ্যের পক্ষেও ঠিক আছে, একদম ঠিকঠাক না? তার জন্য এখানেই আসা হয়। একদম, ধন্যবাদ দাদা। আচ্ছা, এই যে কাস্টমাইজেশনটা হচ্ছে, এটা কিন্তু অনলি ফর আস। বেশি খাবো না, অল্প অল্প জাস্ট টেস্ট করবো বলে নিয়েছি। কারণ বর্ধমান এসেছি যখন, একদিনে একটা শুট করলে তো হবে না, সব জায়গায় এক জায়গায় খেয়ে নেবো। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে খাবো বলে অল্প অল্প, ব্যাস দিদি ওইটুকু এনাফ, আর দিও না। এই জিনিসটা কিন্তু পোর্শনটা আনলিমিটেড, তোমরা চাইলে আরও পাবে। এই ধরনের ব্যবসা যারা স্ট্রিট ফুডে করছেন তাদের কাছে কিন্তু গ্যারেন্টি সহকারে এখন কোয়ালিটির খাবার দাবার পাবেন। টেস্টটা ম্যাটার করবে তাদের বানানোর ওপর, কিন্তু জিনিসপত্রগুলো ভালোই ইউজ করেন ওনারা। আর যারা অভিজ্ঞ স্ট্রিট ফুড সেলার, তাদের কিন্তু খাবারের যে ইনগ্রিডিয়েন্টসের কোয়ালিটি, সেগুলো কিন্তু উঁচনিচ হয়। সব থেকে বেশি উঁচনিচ দেখা যায় ওনাদের তেলে। আচ্ছা, থ্যাংক ইউ। খুব কালারফুল, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের দোকানে আমি যে কটা আইটেম ছিল মোটামুটি নিয়ে নিয়েছি। ফ্রাইড রাইস রয়েছে সুন্দর, বাঁশকাঠি চালের, আর এখানে রয়েছে গোবিন্দভোগ রাইস আর পোলাও, সাথে চিকেন কষা আর 2 পিস চিলি চিকেন। দেখো, প্রথম ইমপ্রেশন আমি যেটা বলবো, একদম আমরা বাড়িতে যেরকম লাইট হালকা খাই, একদম সেরকম, একদমই অয়েলি না। আর প্রচণ্ড, এই শব্দটা বললে অনেক রেগে যায়, যাই হোক, ঝুরো টাইপ। এটা একটা বাঙালি ফ্রাইড রাইস, যার মধ্যে তুমি কাজু কিশমিশ আর শীতকালীন যে সবজি সেগুলো পেয়ে যাবে। আর দিদির কাছে যেটা শুনলাম, এটা বাটার দিয়ে করেছে। বেশিরভাগ জায়গায় চিলি চিকেন খাই, একটু মিষ্টি বেশি করে ফেলে। মিষ্টির সঙ্গে একটু চিলি সসের ব্যাপারটাও রয়েছে।
হালকা একটু স্পাইসিও রয়েছে, হালকা, যেটা চিলি চিকেনের দরকার আর কি, ঘরোয়া চিলি চিকেন পাতি কথা যেটা বলা যায়। সলিড চিকেনটাই রয়েছে 30-40 গ্রামের স্পিস, এরকম ফ্রেশ চিকেন দিয়ে করা রয়েছে। বাহ, চিলি চিকেনটা ভালো, তুলনামূলকভাবে আমি অনেক জায়গায় খেয়েছি, তার মধ্যে চিলি চিকেনটা সত্যি ভালো, গ্রেভি কোয়ালিটি খুব ভালো। চিলি চিকেনের যে স্পাইসনেসটা রয়েছে, গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝাল আছে, কারণ গলায় টাকরা থেকে হিট করছে আপনার। এবার আমি খাবো ফ্রাইড রাইস আর এই চিকেন কষাটা। চিকেন কষাটা সেমিথিক গ্রেভি, খুব পাতলা না খুব গাঢ়ও না। এখানে যেহেতু আনলিমিটেড কনসেপ্টটা রয়েছে, সেখানে একটু পাতলা পাতলা রাখতে হয়, বেশ ভালো। তবে হোপফুলি আমি একটু নুন বেশি খাই কিনা জানি না, আর একটু নুন হতো হোপফুলি। দাদা কি বলে, একটু নুন হতো আজকে চিকেন কষাটা? তোমার ঠিক লেগেছে, তাহলে আমি একটু নুন বেশি খাই। এক কথা সিম্পল বলতে পারো, বাড়িতে মায়ের হাতে তুমি যে ধরনের চিকেন কষা পাও সেরকমই চিকেন কষা। তবে হ্যাঁ, অনেক জায়গায় ঝোলে ভিজা টাইলটালের ব্যাপারটা থাকে, এটা টাইলটালের ব্যাপারটা নেই, একটা কনসিস্টেন্সি আছে যেটা বেশ ভালো লাগছে। সব কটাতেই মনে হচ্ছে গোলমরিচের ঝালটা রয়েছে, এটা বেশ ভালো লাগছে। 60 গ্রামের এরকম একটা পিস থাকে, 60-70 গ্রাম। ঝোল রাইস দুটোই চাইলে আনলিমিটেড পেয়ে যাবে, এর থেকে বেশি কিছু বলা নেই। তবে দিদির মধ্যে বাল্কে অর্ডারও নেন, নাম্বার, তাই তো দিদি? বাল্কে অর্ডার নাও তো, বাল্কে অর্ডারও নেন তো। আপনারা যদি অর্ডার করতে চান কিছু হোম ডেলিভারি বা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে তো করতে পারেন। একবার টেস্ট করা পরে, অবশ্যই টেস্ট করবেন সাথে। আচ্ছা আচ্ছা, এগুলো ছাড়াও যে কোনো আইটেমও দিদি বানিয়ে দিতে পারবেন। আমি আজকে এটা খাই, কথা হচ্ছে পরে ভিডিওতে। দিদি চললাম তাহলে আমরা। এখনকার মায়েরা পারে না বানাতে, সত্যি কথা বলছি। আগে আমার দিদার আমলে যেরকম বানাতো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন, বেশি মশলা নয়, একদম পারফেক্ট মায়ের হাতের রান্নার মতন বলতে পারেন। সত্যি খাবারটা খেয়ে মনে হয়েছে তো যে সত্যি মায়ের হাতে হ্যাঁ, রান্নাটাই খেলাম। একদম একদম। সেই কারণেই মায়ের রান্নাঘর, মায়ের রান্নাঘরে খাবারটা যেমন ফ্রেশ থাকে তেমনই সেইভাবেই খাবারটা বানানো হয়। সেই কারণে আমি আনলিমিটেড রেখেছি, আচ্ছা, যাতে এখানে এসে কারো মনে না হয় যে আধ পেটা খেলাম। মা কখনো আধ পেটা খাওয়ায় না, ওকে, ওই জন্যই আনলিমিটেড। ওই কারণেই আনলিমিটেড। মা কোনো সন্তানকে আধ পেটা খাওয়ায় না, পেট ভর্তিই খাওয়ায়, সেই জন্য আমি আনলিমিটেড রেখেছি, আচ্ছা, যাতে পেট ভর্তি সবাই খেতে পারে আর খাবারটাও ততটাই ফ্রেশ রাখা হয়। আর তো থ্যাংক ইউ দিদি আমাদের এত সুন্দর আমন্ত্রণ করে খাওয়ানোর জন্য। এই বাই দ্য ওয়ে, হ্যাঁ আমরা পয়সা দিয়ে খেয়েছি তো, অনেক 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 সময় অনেক রকম মন্তব্য করে ফ্রিতে খেয়ে, পয়সা দিয়ে খেয়েছে না ফ্রিতে খেয়ে অনেক রকম মন্তব্য করে অনেক। আপনারা সবাইকে বলবেন যে খাবারটা সত্যি ভালো ছিল। না না, অবশ্যই অবশ্যই, বারবার করে আমি সবাইকে ধরে ধরে ওই কারণে জিজ্ঞাসা করি। দেখুন দর্শক বোকা নয়, কিছু জিনিস দেখলেই বোঝা যায়, খাবারের টেক্সচার দেখেই মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ কতটা সুন্দর খেতে বা কিরকম হয়েছে রান্না, বোঝাই যাচ্ছে। একদম হেলদি ভাবে বানানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভেজিস দিয়ে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আসবেন আবার। হ্যাঁ।